এক-১১ সরকারের আমলে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হয় তারেক রহমানকে। ৬ দফা রিমান্ডের নামে করা হয় শারীরিক মানসিক নির্যাতন, চাপ দেয়া হয় দেশ ও রাজনীতি ছেড়ে দেয়ার। কিন্তু কুশীলবদের কোনো প্রস্তাবে রাজি হননি তারেক রহমান। উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বিদেশে যাওয়ার সুযোগ পান তিনি। সেই থেকে লন্ডনে অবস্থান করে দলকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। শেখ হাসিনার শাসনামলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা হয়। কখনো রাষ্ট্রদ্রোহ, কখনো মানহানি, আবার কখনো দুর্নীতির মামলায় জর্জরিত করা হয় জিয়া পরিবারকে। তবে ৫ আগস্টের পর পাল্টে যায় পুরো দৃশ্যপট। দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের মাঝে আগ্রহ হয়ে দেখা দেয় কবে নাগাদ মামলামুক্ত হবেন তারেক রহমান, কবেই বা দেশে ফিরবেন তিনি। মামলা নিয়েও এক এক সময় এক এক তথ্য দিতে দেখা যায় আইনজীবীদের। সোমবার তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানালেন, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের শুধু একটি মামলা শুনানির অপেক্ষায়। এটি শেষ হলেই মামলামুক্ত হবেন তিনি। এখন একটা মামলা জনাব তারেক রহমান সাহেবের পেন্ডিং আছে, সেটা হলো দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত একটা মামলা, যে মামলায় তড়িঘড়ি করে একটা সাজা দিয়েছিল এবং যে মামলায় টোটাল ৫৬ জন সাক্ষী ছিল। ৫৬ জনের মধ্যে মাত্র ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। তড়িঘড়ি করে রায় দেওয়ার জন্য মোমবাতি জ্বালিয়ে রাতে সেই মামলার বিচার কার্য পরিচালনা করা হয়েছিল, যেটা আমাদের রাজনৈতিক বুদ্ধা বা সমাজকর্মী এবং প্রাজ্ঞজনের ভাষায় ইট ওয়াজ এ ডিক্টেটেড জাজমেন্ট। তো সেই ডিক্টেটেড জাজমেন্টের ব্যাপারে আমরা আইনগত প্রক্রিয়ায় প্রচলিত আইন, সিআরপিসি, সংবিধানকে ফলো করে কার্যকরী পদক্ষেপ নিব। জিয়া পরিবারের এই আইনজীবী বললেন, এরই মধ্যে মামলা মুক্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে একটি মামলায় সাজা রয়েছে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের। ডক্টর জুবাইদা রহমান ম্যাডামও এই মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আদালত দিয়েছেন। সেই মামলাটা এখন পর্যন্ত পেন্ডিং আছে ট্রায়াল কোর্টে, যে কোর্ট দিয়েছেন। তো আমরা আইনি প্রক্রিয়া অবলম্বন করেই প্রচলিত যে সিআরপিসি আছে, ক্রিমিনাল প্রসিডিউর কোড, পাশাপাশি সংবিধান আছে, সেগুলা ফলো করেই মামলা নিষ্পত্তি করা হবে। গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতি। তবে কি এক মামলা শেষ হলেই দেশে ফিরবেন তিনি? এমন প্রশ্নে আইনজীবী জানালেন, তারেক রহমানের ফেরার সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রকামী জনগণের কাছে